হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয় ভোটার লিস্টে, অর্থাৎ লাস্ট যে 2026-এর এসআইআর লিস্ট, সেই লিস্টে যাদের নাম বাদ গেছে, একদম যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যাদের নাম ডিলেট দেখা গেছে এবং ট্রাইব্যুনালে আপিলের পরও যাদের নাম এখনও ওঠেনি, তারা কি করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু সরকারি কাজ রয়েছে যেখানে ভোটার কার্ডের আমাদের প্রয়োজন পড়ছে। সেই সমস্ত জায়গায় আমাদের কিন্তু ভোটার কার্ডটা প্রয়োজন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি করণীয়? আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভোটার কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট ECIENT লিখে গুগল অথবা ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করবেন। ঠিক আছে? তো সার্চ করলে দেখতে পাচ্ছি আমরা ইলেকশন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছি অফিসিয়াল পোর্টাল কিন্তু খুলে গেছে। অফিসিয়াল পোর্টাল খুলে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু আপনার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে সেহেতু আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনি কি করবেন, এখানে 6 নাম্বার ফর্ম আছে, ঠিক 6 নাম্বার ফর্মটা অফলাইন ফিল আপ করতেও পারেন, অনলাইনেও ফিল আপ করতে পারেন। তো আমি বলবো অনলাইনে ফিল আপ করাই ভালো। তো অনলাইনে আমি ফিল আপ করে দেখাচ্ছি। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আর ক্যাপচাটা ফুলফিল করবেন। এবার আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। আচ্ছা, এবার আপনি এই ফর্মটি এক এক করে যা যা ডকুমেন্টস চাইছে সেই অনুযায়ী আপনি ফিল আপ করতে থাকবেন। তো প্রথমে আমি আপনার যে স্টেট, সেই স্টেটটা সিলেক্ট করছি। এরপরে আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নেব। এরপরে আমার যে অ্যাসেম্বলি বা কনস্টিটিউশন আমাদের কৃষ্ণনগর দক্ষিণ, সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে যাদের হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তাদের জন্য এটা। এরপরে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। আপনার যে ফার্স্ট নেম সেটা আপনি লিখবেন। লেখার সাথে সাথে দেখুন আপনি যে নামটা লিখছেন সেটা এখানে বাংলা অক্ষরে টাইপ হয়েছে। যদি বাংলায় কোনো মিস্টেক থেকে থাকে তাহলে এই যে কিবোর্ড আছে, এই কিবোর্ড দিয়ে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন, বাংলা কিবোর্ড দিয়ে। ঠিক আছে? আপনার যেটা টাইটেল সেটা এখানে বসাবেন। একই রকমভাবে বাংলায় লেখা উঠে যাবে। সেটা যদি মানে ভুলটা যদি সংশোধন করতে হয় তাহলে বাংলা কিবোর্ড আছে, সেটা থেকে আপনি সংশোধন করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনার একটা ছবি দিতে হবে। ঠিক আছে? মাথায় রাখবেন। ক্লিয়ার? চুজ ফাইলে যাবেন, সিলেক্ট করবেন, ছবিটা এখানে সেভ করে নেবেন। ঠিক আছে? নেক্সট আপনার যে এখানে যে রিলেটিভের আপনি মানে অর্থাৎ যার আপনি টাইটেলটা ইউজ করতে চান সেখানে তার রিলেটিভের ইয়েটা দিয়ে দেবেন। সারনেম, সারনেম ইউজ করবেন। যদি ফাদার, মাদার, ওয়াইফও হতে পারে, গার্জিয়ান হতে পারে, যার বেশি আপনি ফাদারের সারনেম ইউজ করতে চান ফাদারের টিক করবেন। ওখানে নেক্সট অপশানটা প্রথমে ক্লিক করে নেবেন, তারপরে ফাদারের টিক করে নেবেন। আপনার ফাদারের যেটা নাম সেটা আপনি বসিয়ে দেবেন। একই রকমভাবে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার যে নিজের মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলাম। এরপরে যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি বসাবেন। যদি ইমেল আইডি কম্পালসারি নয়, তাই না দিলেও হবে। নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার যে আধার নম্বর, অবশ্যই আপনার আধার নম্বরটা এখানে বসাতে হবে। ঠিক আছে? তো আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার একবার অ্যাপ্লাই হয়ে গেছে। অবশ্যই এখানে আপনার ভ্যালিড যে আধার কার্ডের নাম্বার, সে ভ্যালিড আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে।
নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনার জেন্ডার কী সেই জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে একটা ডেট অফ বার্থ সেম ডেট অফ প্রুফের জন্য কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে বসাবেন। সেটা আপনার আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট সাইজ ফটো হতে পারে, যা খুশি। তো এখানে আমি আধার কার্ডই বসালাম। আধার কার্ডের জন্য আপনাকে এখানে আধার কার্ডটা কিন্তু এখান থেকে ফাইল থেকে আপনাকে একটা আধার কার্ড যেটা আছে সেটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা, অবশ্যই ফাইলটা কিন্তু 2 MBর নিচে হতে হবে, ঠিক আছে? যে ফাইলটা আপনি চুজ করবেন সেটা কিন্তু অবশ্যই যেন দেখবেন সেটা যেন 2 MBর নিচে হয়। তো আমি এখান থেকে আপাতত একটা ফাইল চুজ করে দেখাচ্ছি, এরকমভাবে ঠিক আপনাকেও করতে হবে। তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে হাউসের যে নাম্বার দেখবেন, আপনার যে বাড়ির যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের বা ভোটার লিস্টে থাকতে পারে, এটা ভোটার লিস্টে দেখবেন আমাদের যেরকম N009 N0097, ঠিক আছে? ঠিক এরকমভাবে আপনি বসিয়ে দেবেন N0097। ঠিক দেখবেন একই রকমভাবে বাংলা এটা উঠে যাবে। আপনার যে ভিলেজ সেই ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যে তহসিল সেই তহসিলটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি কোন স্টেট থেকে বিলং করেন, ওয়েস্ট বেঙ্গল অলরেডি এখানে আছে। আচ্ছা, এবার এখানে একটা ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আধার কার্ডে আপনি সিলেক্ট করতে পারেন একই রকমভাবে। এবার আধার কার্ডের জন্য একটা ফাইল এখান থেকে চুজ করতে হবে আপনাকে। তো সেই ফাইলটা যেন অবশ্যই 2 MB নিচে হয়, সেই ফাইলটা এখানে চুজ করে দেবেন, ঠিক আছে? অবশ্যই এখানে আধার কার্ড বা অন্য কিছু চুজ করতে পারেন, যেগুলো অপশানে দেওয়া আছে। নেক্সট অপশানে ক্লিক করবেন। এটা সবার জন্য না, ঠিক আছে? এই ফাইলটা এখানে কিন্তু অবশ্যই সবার জন্য না, যদি কেউ হ্যান্ডিক্যাপ থেকে থাকে তার জন্য, ঠিক আছে? যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে তবে আপনি হ্যান্ডিক্যাপ অপশানে এখানে যেটা আপনার সমস্যা, যেমন আপনি লোকোমোটিভ আছেন কি না, আপনি কি ভিজুয়ালি কোনো সমস্যা হয় কি না, ডেফ ডাম্প হয় কি না, এছাড়া আদার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার কত % আপনি ডিসেবিলিটিতে রয়েছে আপনার, সেটা দেবেন। আপনার কাছে সার্টিফিকেট আছে কি না সেটা দেবেন, এবং সেই সার্টিফিকেটটা এখানে একই রকমভাবে চুজ করতে হবে। যদি যেহেতু আমার ক্ষেত্রে নেই, এবার এখানে কোনো ফ্যামিলি মেম্বার, এখানে আপনি আপনার বাবার নাম অথবা মার নাম বসাতে পারেন, ঠিক আছে? যার কারেন্টলি ওই যে ভোটার লিস্টের নাম আছে তার, যেক্ষেত্রে আমি আমার বাবার নামটাই বসিয়ে দিচ্ছি। রিলেশনশিপ ফাদার, তার যে এপিক নাম্বার সেটা বসাবেন। আচ্ছা, এরপর ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। কিছু বলছি না। আমি বললাম না আমাদের। হ্যালো বন্ধুরা, এরপরে আপনি ভোটার লিস্টের যে নাম্বার আপনার, সেই নাম্বারটা এখানে নেক্সট টিপে দেবেন। এই মুহূর্তে আমার কাছে ভোটার কার্ড নেই কোনো, তার কারণে আমি টিপতে পারছি না, ঠিক আছে? এবার যদি আপনার ফাদারের বা মাদারের বা প্যারেন্টসের যদি হচ্ছে লাস্ট যে এসআর লিস্ট সেখানে যদি নাম থেকে থাকে, তাহলে এই অপশানটা আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর ঠিক এখানে টিক চিহ্ন মারবেন। যদি না থেকে থাকে, যদি প্যারেন্টসের নাম থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার নাম থেকে থাকে তাহলে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? না থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি এই যে নাম থেকে থাকে তাহলে এবার কোনটাতে আছে, 2002 সালে, 3 সালে, 5 সালেরটা আছে নাকি 2025-26-এরটা আছে? যদি এখানে থাকে তাহলে এখানে ক্লিক করতে পারেন, যদি এখানে থাকে তাহলে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? সেই অনুযায়ী যে আপনার পোলিং স্টেশন সেইগুলো বসিয়ে দেখবেন, লাস্টে দেখবেন এখানে যে আপনার বাবার নামের এপিক নাম্বার অলরেডি উঠে আসবে, মায়ের নাম্বার সেগুলো উঠে আসবে। আপনার যে গ্রামের নাম সেটা এখানে বসিয়ে দেবেন, আপনার যে স্টেট সেটা ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবেন, আর আপনি কবে থেকে এখানে বাস করছেন
জন্মের মাসটা আর সালটা এখানে বসাবেন, ঠিক আছে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা ক্লিক করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। আধার কার্ডের নাম্বার ইনপুট করলে আধার কার্ডে একটি দেখবেন ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা ইনপুট করলে কিন্তু আপনার কাছে একটা পিডিএফ শো হবে। সেই পিডিএফটা চলে আসলেই কিন্তু আপনার ফর্মটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি পুরোটা আর দেখালাম না, যেহেতু আমার কাছে এই মুহূর্তে আমি একবার আবেদন করে ফেলেছি, সেই একই ডিটেলস দিয়ে আমি বারবার আবেদন করতে পারবো না, তার জন্য আমি এতদূর পর্যন্ত দেখিয়ে রাখলাম। এরপরের প্রসেসটা খুব পুরোটা দেখিয়ে দিচ্ছি, শুধু আধার কার্ডের স্টেপটা আমি দেখাতে পারছি না, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে বুঝে গেছেন। থ্যাঙ্কস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সেইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তো চ্যানেলটাকে যদি আরও বড় করতে হয় তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।